ডিয়ার জব এক্সপিরিয়েন্স ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্টেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ফরেস্টার ও ফরেস্ট গার্ডের ত্রিপুরা বন দপ্তরে 271টা পোস্টে বড় নিয়োগের যারা পরীক্ষাতে তোমরা বসবে তোমাদের জন্য নেক্সট ক্লাস আমরা নিয়ে এসেছি। টপিক হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফনা, মানে উদ্ভিদ ও প্রাণী জগৎ। এটা হচ্ছে ক্লাস নাম্বার 21 এর আগে 20টা ক্লাস আমরা অলরেডি করিয়েছি। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিকে আমরা ডিটেলস দেখেছি, তারপর এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করেছি, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই। এই ভিডিওতে আমরা এটাই করব। ফ্লোরা ও ফোনা টপিকের অলরেডি আগে একটা ভিডিও আমরা করিয়েছি, মানে ক্লাস আমরা করিয়েছি, ভিডিও দিয়েছি আগে, কিন্তু সেটা বেসিক ভিডিও ছিল। আজকে আমরা ইন ডিটেলসে ফ্লোরা অ্যান্ড ফোনাটা দেখব, কারণ এই টপিক থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আগামী দিনে তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ফেসবুক পেজে যারা দেখছো ভিডিওটা, পেজটা ফলো করবে। যারা ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইন অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই টাইম টু টাইম সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার বেস্ট ওয়েতে প্রস্তুতি নিতে ফুল নোটস সিলেবাস ওয়াইজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে, এমসিকিউ প্লাস ডিটেলস আকারে। যেই নোটসগুলো পড়লে পরীক্ষায় অবশ্যই ভালো রেসপন্স তোমরা কিন্তু পাবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জিআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট নোটস তোমরা কিন্তু আমাদের থেকে নিয়ে আজকেই নিজেদের প্রিপারেশনটা কিন্তু শুরু করতে পারবে। সো তোমরা যারা নোটস নিয়ে আমাদের থেকে পড়তে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে আগে সেভ করো, করে হোয়াটসঅ্যাপে সার্চ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডেমো ডিটেলস প্রাইস সব কিছু হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা লিখে রাখো 6033157164। আবার বলে রাখছি 6033157164। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। আগে আমরা ডিটেলসে দেখব, তারপর এমসিকিউ পড়বো। গ্যারান্টি দিয়ে বলছি যারা আমাদের থেকে নোটস নেবে প্লাস এই ফ্রি ক্লাসগুলো ফলো করবে, তোমাদের কেউ আটকাতে পারবে না পরীক্ষায়। ডিটেলসে ধৈর্য ধরে আগে তোমাদের পড়তে হবে, তারপর এমসিকিউ। শুধু 100 200 500 এমসিকিউ করে তুমি যদি ভাবো যে সিলেবাস কমপ্লিট করে নেবে বা নিয়েছো, দেন তুমি পরীক্ষা হলে গিয়ে কিন্তু ভেজালে পড়বে। তাই ডিটেলসে আগে জানো, যতটুকু ইন্টারেস্টিং ওয়েতে পসিবল, ইজি ওয়েতে পসিবল আমরা বুঝিয়ে দেবো। খাতা একটা নাও, নোট ডাউন করে রাখো, পরীক্ষার আগে রিভিশন দিতে তোমাদের কিন্তু সুবিধা হবে। সো ফ্লোরা অ্যান্ড ফোনা তোমাদের সিলেবাসে আছে, FLORA FAUNA, ফ্লোরা অ্যান্ড ফোনা। ফ্লোরা মানে হচ্ছে কি, মানে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, ঠিক আছে, একটি নির্দিষ্ট টাইমে বা সময়ে, মানে স্বাভাবিকভাবে যেই উদ্ভিদগুলো জন্মায় সেই উদ্ভিদের প্রজাতিকে বলে ফ্লোরা। বুঝতে পেরেছ? ইট রেফার্স টু অল ন্যাচারালি, লিখে রাখো, ন্যাচারালি অকারিং প্ল্যান্ট স্পিসিস ফাউন্ড ইন এ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল রিজিয়ন ডিউরিং এ স্পেসিফিক পিরিয়ড। ঠিক আছে? এই ফ্লোরা বলতে, ফ্লোরাকে বলা হয় কি, ফ্লোরা মানে ফ্লোরাকে বলা হয় উদ্ভিদ জগৎ। ঠিক আছে? ফ্লোরার মধ্যে আসে কি কি আসে? গাছ আসে, ঝোপ আসে, ভেষজ উদ্ভিদ আসে, মানে যেমন হার্বস যেগুলোকে বলি, ঘাস বা গ্রাসেস আসে, ক্লাইম্বার্স, CLIMBERS, ক্লাইম্বার্স মানে আরোহী উদ্ভিদ বলা হয়, বাঁশ মানে ব্যাম্বু, অর্চিড আসে, তারপর অ্যালগিকে বলা হয় শৈবাল। ঠিক আছে? তারপর মজেস আর ফার্নস।
ঠিক আছে, এই সবগুলো এক্সাম্পল অফ ফ্লোরা। কি কি বলেছি? ট্রিজ, শ্রাবস, হার্বস, গ্রাসেস, ক্লাইম্বার, ক্রিপার, ব্যাম্বু, অর্চিড, অ্যালগি, মসেস অ্যান্ড ফার্নস। এই সবগুলো হচ্ছে উদ্ভিদের প্রজাতি, যেগুলোকে বলা হয় ফ্লোরা। বুঝতে পেরেছ? আর এই যে ফ্লোরা ওয়ার্ডটা, FLORA, ফ্লোরা ওয়ার্ডটা, এই শব্দটি কোথা থেকে এসছে? রোমানদের, ভালো করে বুঝে রাখো, রোমান, ROMAN, রোমানদের যেই ফুল ও উদ্ভিদের যে দেবী আছে সেটার নাম হচ্ছে ফ্লোরা, FLORA। সেই নামটার থেকে কিন্তু ফ্লোরা এসছে, মানে হচ্ছে উদ্ভিদের জগৎ বা উদ্ভিদের স্পিসিসও তোমরা বলতে পারো, ঠিক আছে, বা উদ্ভিদ প্রজাতিও বলতে পারো। ফ্লোরা এসছে কোথা থেকে? ফ্রম ফ্লোরা, which is the name of Roman goddess of flowers and plants। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সবগুলো খাতায় কিন্তু প্লিজ তোমরা নোট ডাউন করে রাখো, দেখবে পরীক্ষায় কমন আসবেই। ঠিক আছে, এখন তোমাদের যদি বলে ফ্লোরার এক্সাম্পল দিতে, মানে উদ্ভিদের এক্সাম্পল দিতে, এক্সাম্পলের মধ্যে শাল গাছ পড়ে, সেগুন গাছ বা টিক গাছ পড়ে, ব্যাম্বু বা গাছ পড়ে, ঠিক আছে, মানে বাঁশের গাছ পড়ে, নিম, বেনিয়ান বা বট গাছ, পিপল বা অশ্বত্থ গাছ, অর্চিড মানে অর্কিডই বলে বাংলাতে, বা ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে হচ্ছে আম গাছ। এই সবগুলো হচ্ছে ফ্লোরার এক্সাম্পল। ঠিক আছে, এইবার চলে আসো ফনা। একদম প্রথম থেকে বোঝাচ্ছি, FAUNA, ফনা মানে হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী যেই প্রাণীগুলো আছে, অ্যানিম্যাল স্পিসিস, যেই প্রাণীগুলো আছে অ্যানিম্যাল স্পিসিস, সেই সকল বসবাসকারী প্রাণী প্রজাতিকে বলে ফনা, FAUNA। Fauna refers to all naturally occurring animal species living in a particular region। একটা কোনো অঞ্চলে ন্যাচারালি পৃথিবীতে এসছে এইরকম কোনো নির্দিষ্ট একটা অঞ্চলে যে প্রাণী প্রজাতি আছে সেগুলোকে বলা হয় ফনা, FAUNA। ঠিক আছে, প্রাণী ও উদ্ভিদ জগৎ বা উদ্ভিদ ও প্রাণী জগৎ, ফ্লোরা অ্যান্ড ফনা, এটারই হচ্ছে নাম। এবার এটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা দেখব। ফনার যদি তোমাদেরকে এক্সাম্পল বলতে বলে, ফনা, FAUNA, ফনার এক্সাম্পল অনেক কিছু আছে, যেমন স্তন্যপায়ী প্রাণী আছে, ম্যামেলস, MAMMALS, ম্যামেলস আছে, পাখি আছে, বার্ডস আছে, রেপটাইলস আছে, রেপটাইলসকে বাংলায় বলে সরীসৃপ। ঠিক আছে, ফিশ আছে, অ্যামফিবিয়ান্স আছে, কীট পতঙ্গ বা ইনসেক্টস আছে, এবং অন্যান্য প্রাণীরা কিন্তু সব পড়ে ফনার আন্ডারে। ঠিক আছে, এইবার ফনা নামটা কোত্থেকে এসছে? ফ্লোরা তো আমরা জেনেছি। ফনা নামটা এসছে কোথা থেকে? এই শব্দটি এসছে কার থেকে? রোমানদের যে প্রাণীর দেবী আছে ফনা, সেখান থেকে, ফ্রম দ্য রোমান গডেস অ্যাসোসিয়েটেড উইথ অ্যানিম্যালস, সেখান থেকে কিন্তু ফনা নামটা কিন্তু এসছে। ঠিক আছে, ফনার এক্সাম্পল অনেক কিছু আছে, যেমন হাতি বলো, বাঘ বলো, চিতা বা লিওপার্ড বলো, হরিণ, ডিয়ার, এগুলো তোমরা সবাই জানো, গৌর, হুলক গিব্বন, হর্নবিল বা ধনেশ, হর্নবিলকে কি বলা হয়? ধনেশ পাখি, পাইথন বা অজগর, সব কিছু কিন্তু পড়ে কিসের আন্ডারে? ফনার আন্ডারে। ঠিক আছে, যদি তোমরা ভাগ করতে চাও ফ্লোরা ও ফনা, দুটো ভাগ করতে চাও, দেন কি বোঝায়? ফ্লোরা মানে হচ্ছে প্ল্যান্ট লাইফ, উদ্ভিদ জগৎ, ফনা মানে হচ্ছে অ্যানিম্যাল লাইফ বা প্রাণী জগৎ। ফ্লোরা বা প্ল্যান্ট কি করে? ফটোসিনথেসিস করে, আর ফনা বা তোমাদের প্রাণী জগৎ, ওনারা নিজেদের খাদ্য কিন্তু তৈরি করতে পারে না, কিন্তু ফ্লোরা এরা কিন্তু ফটোসিনথেসিসের মাধ্যমে নিজেদের খাদ্য কিন্তু তৈরি করতে পারে। ঠিক আছে, ফ্লোরাকে বলা হয় প্রোডিউসার, ফনাকে বলা হয় কনজিউমার। প্রোডিউসার মানে উৎপাদক, ফনাকে বলা হয় ভোক্তা। প্রোডিউসার বলা হয় ফ্লোরাকে, ফনাকে বলা হয় কনজিউমার। ঠিক আছে, এই ফ্লোরা মানে উদ্ভিদদের কি আছে? সেল ওয়াল আছে, সেল ওয়াল, কোষ প্রাচীর আছে, কিন্তু ফোনাদের সেল ওয়াল কিন্তু নেই, কোষ প্রাচীর নেই। প্রাণীদের কোষ প্রাচীর নেই, ফ্লোরাদের, উদ্ভিদদের কোষ প্রাচীর বা সেল ওয়াল কিন্তু আছে। ঠিক আছে, ফ্লোরাদের ক্লোরোফিল আছে, ক্লোরোফিল, ফনার কিন্তু ক্লোরোফিল নেই।
সবগুলো কিন্তু ক্লোরোফিল, ফটোসিনথেসিস, এগুলো আগেই কিন্তু আমরা দেখেছি ভিডিওতে। তোমরা যারা রেগুলারলি ফরেস্ট গার্ডের প্লেলিস্টটা ফলো করছো, নলেজ তোমাদের কিন্তু ভালোই থাকার কথা, আশা করি তোমরা ফলো করছো। এইবার তোমরা যদি বলো ফ্লোরার ইম্পর্টেন্স কি, লিখে রাখো। উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে। অক্সিজেন উৎপন্ন করে কিসের মাধ্যমে? ফটোসিনথেসিস, বা বাংলাতে বলা হয় সালোক সংশ্লেষ। নাম্বার 2, কার্বন ডাইঅক্সাইড কি করে? কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কোনখান থেকে? বায়ুমণ্ডল থেকে, অ্যাটমসফিয়ার থেকে ফ্লোরা, উদ্ভিদেরা, ঠিক আছে। ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করে ফ্লোরা। ইকোলজিক্যাল ব্যালেন্স মানে হচ্ছে উদ্ভিদ কি করে? পরিবেশগত ভারসাম্য কিন্তু বজায় রাখে, ঠিক আছে। তারপর মাটির যে ক্ষয় হয়, সয়েল ইরোশন, সেগুলো কিন্তু রোধ করে উদ্ভিদ বা গাছ বা প্ল্যান্টস, এগুলো কিন্তু রোধ করে। ক্লাইমেট নিয়ন্ত্রণ করে। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ করে। এই উদ্ভিদ থেকে আমরা কিন্তু নানান ধরনের ফুড, খাবার বা মেডিসিন, ঔষধ বা ফুয়েল বা জ্বালানি, টিম্বার, কাঠ ইত্যাদি বিভিন্ন জিনিস কিন্তু পাই, ঠিক আছে। তারপর তোমরা যদি আমাদের জিজ্ঞেস করো ফনার কি ইম্পর্টেন্স, ফনা বা প্রাণী জগতের কি ইম্পর্টেন্স, ফনার ইম্পর্টেন্স হচ্ছে কি কি, লিখে রাখো। প্রাণীরা কি করে? পরাগায়নে সাহায্য করে, মানে সিড ডিসপারশনে সাহায্য করে, ঠিক আছে। আর এই প্রাণীরাই কিন্তু ফুড চেইন মেনটেন করে। ফুড চেইন, প্রাণীরা খাদ্য শৃঙ্খল কিন্তু বজায় রাখে, ফুড চেইন, ঠিক আছে। এরাই কিন্তু ইকোসিস্টেম ব্যালেন্স করে, ঠিক আছে। আর অনেক এমন অ্যানিম্যালস আছে, প্রাণী আছে, যারা অর্থনৈতিক দিকে যাদের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। সো মোটামুটি ইম্পর্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফনা আমরা বলেছি, আশা করি তোমরা নোট ডাউন কিন্তু করে নিয়েছো। এইবার একটা টার্ম তোমরা শুনে রাখো, বায়োডাইভার্সিটি মানে কি? বায়োডাইভার্সিটিকে বলা হয় জীববৈচিত্র্য। আমি ইংলিশে লিখছি, বাংলায় লিখে নাও, জীববৈচিত্র্য। বায়োডাইভার্সিটি মানে পৃথিবীর সকল জীবের বৈচিত্র্যকে বোঝায়, মানে ভ্যারাইটি অফ, লিখে রাখো, ভ্যারাইটি অফ অল লিভিং অর্গানিজমস অন আর্থ। পৃথিবীতে বা পৃথিবীর সকল জীবের বৈচিত্র্যকে বোঝায় জীববৈচিত্র্য, নাম হচ্ছে বায়োডাইভার্সিটি। ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম, তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এই বায়োডাইভার্সিটি টার্মটা, এই শব্দটা 1988 সালে 1988-এ ইও উইলসন নামক একজন ব্যক্তি, ঠিক আছে, উনি কিন্তু জনপ্রিয় করেন এই বায়োডাইভার্সিটি নামটা। বায়োডাইভার্সিটির মধ্যে উদ্ভিদ বলো, প্রাণী বলো, ছত্রাক বলো মানে ফাঙ্গাস বা অণুজীব, মাইক্রো অর্গানিজমস, সব কিন্তু আছে কিসের মধ্যে? বায়োডাইভার্সিটির মধ্যে, জীব বৈচিত্র্যের মধ্যে। তোমরা লিখে রাখো, লেখাগুলো ইংলিশে হলেও বলছি, কিন্তু আমরা বাংলায় ভলিউমটা বাড়িয়ে কিন্তু লিখে রাখো, যাদেরই যে ভাষায় সুবিধা। বিভিন্ন তারপর লেভেলস আছে, বিভিন্ন লেভেলস আছে বায়োডাইভার্সিটির, ঠিক আছে। যেমন জেনেটিক ডাইভার্সিটি আছে, জেনেটিক ডাইভার্সিটি, এগুলো এত জানার দরকারও নেই। মানে একই প্রজাতির মধ্যে যে জিনগত পার্থক্য থাকে, মানে ভ্যারিয়েশন অফ জিনস যে থাকে বিভিন্ন স্পিসিসের মধ্যে। এক্সাম্পল ধরো, বিভিন্ন ধরনের চাল আমরা পাই, ডিফারেন্ট ভ্যারাইটিস অফ রাইস বা ধানের বিভিন্ন জাত, ঠিক আছে। স্পিসিস ডাইভার্সিটিও আছে, ইকোসিস্টেম ডাইভার্সিটি আছে, এই অনেক কিছু আছে, এগুলো এত জানার দরকার নেই। তারপর তোমরা মেইন যেটা জানো, ইন্ডিয়া কিন্তু বিশ্বের কি 17টি মেগা বৈচিত্র্যপূর্ণ দেশের একটি। 17টি যে মেগা ডাইভার্স কান্ট্রিজ আছে পৃথিবীর মধ্যে, তার মধ্যে ওয়ান অফ দ্য কান্ট্রিজ ইন্ডিয়া। ইন্ডিয়া অ্যাজ এ মেগা ডাইভার্স জায়েন্ট লেখা আছে, কিন্তু মেগা বৈচিত্র্যপূর্ণ দেশ একটি। ভারত কিন্তু পৃথিবীর যে স্থলভাগ 2.4%, দেখো লেখা আছে, অকুপাইস জাস্ট 2.4% অফ দ্য গ্লোবাল ল্যান্ড এরিয়া বাট সাপোর্টস নিয়ারলি 8% অফ অল রেকর্ডেড স্পিসিস। পৃথিবীর স্থল ভাগে প্রায় 2.4% এলাকা নিয়ে ভারত কি করে? বিশ্বের প্রায় 8% নথিভুক্ত জৈব বৈচিত্র্যের আবাসস্থল কিন্তু ভারত, ঠিক আছে। ভারতে কি আছে? 4টা বায়োডাইভার্সিটি হটস্পট আছে, বায়োডাইভার্সিটি হটস্পট, ঠিক আছে। কি কি? প্রথম হচ্ছে হিমালয়া, একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট শ্রীলঙ্কা, একটা হচ্ছে ইন্দো বার্মা,
একটা আছে কি সান্দাল্যান্ড বা নিকোবর আইল্যান্ডও বলা হয়, নিকোবর আইল্যান্ড। আর এই বায়োডাইভার্সিটি ভালো করে লিখে রাখো, বায়োডাইভার্সিটি হটস্পট, জীববৈচিত্র্যের হটস্পট হলো এমন একটি অঞ্চল যেখানে বিপুল সংখ্যক প্রজাতি ও স্থানীয় জীব কিন্তু রয়েছে, মানে এক্সেপশনালি হাই স্পিসিস আর হাই লেভেল অফ, মানে কি বলবো, উদ্ভিদ ও প্রাণীর সমাগম কিন্তু এখানে প্রচুর, নানান প্রজাতির কিন্তু উদ্ভিদ ও প্রাণী এই জায়গাগুলোতে দেখা যায়, তার জন্য কিন্তু হটস্পট এগুলোকে বলা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কিছু ইম্পর্ট্যান্ট টার্মস তোমরা জেনে রাখো। আচ্ছা, এগুলো আমরা আসবো, ইম্পর্ট্যান্ট টার্মসগুলো তোমরা জেনে রাখো যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এখানে লিখেছে হটস্পট রিকোয়ারমেন্ট অ্যাটলিস্ট 1500 এন্ডেমিক প্ল্যান্ট স্পিসিস অ্যান্ড 70% হ্যাবিটেট লস। আচ্ছা, এখানে এটা কি, এটা বলেছে যে কোনো একটা জায়গাকে জীববৈচিত্র্যের হটস্পট বলতে সেখানে অ্যাটলিস্ট 1500টা স্থানীয় ভাস্কুলার উদ্ভিদ কিন্তু থাকতে হবে, বা মূল প্রাকৃতিক যে উদ্ভিদ আচ্ছাদন আছে তার 70% বা বেশি হারিয়ে থাকতে হবে, তখনই একটা জায়গাকে বায়োডাইভার্সিটি হটস্পট কিন্তু বলতে পারবো। ঠিক আছে, লেখাটা তোমরা ইংলিশে লিখে নাও, বাংলায় বলে দিলাম, তোমরা বাংলাটা খাতায় নোট ডাউন করে নাও। এবার কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে, ভালো করে বলে দিচ্ছি, তোমরা বুঝে রাখো, এগুলো নোট ডাউন করে রাখো। আগেও বলেছি আমরা, ফাদার অফ ট্যাক্সোনমি, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস, CAROLUS, ক্যারোলাস লিন্নেয়াস, LINNAEUS। ঠিক আছে, ফাদার অফ ট্যাক্সোনমি, ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারোলাস লিন্নেয়াসকে। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস লিখে রাখো, ভারতের ইন্ডিয়ান বোটানির ফাদার বা জনক কাকে বলা হয়? উইলিয়াম, WILLIAM, উইলিয়াম রক্সবার্গ, ROXBURGH, ফাদার অফ ইন্ডিয়ান বোটানি বলা হয় উইলিয়াম রক্সবার্গকে। ঠিক আছে, তারপর ফাদার অফ ইকোলজি বলা হয় আর্নস্ট, ERNST হেকেল, HAECKEL, আর্নস্ট হেকেলকে বলা হয় ফাদার অফ ইকোলজি। ঠিক আছে, তারপর জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয়, একটু আগে বললাম, উইলসনকে বলা হয়। এগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন্স, তাই বারবার বলছি এগুলো লিখে রাখো। ঠিক আছে, তারপর আরও অনেক কিছু আছে, এগুলো এত জানার দরকার নেই, ইম্পর্টেন্ট কিছু আমরা বলে দিলাম। ঠিক আছে, আর মনে রাখবে যে সায়েন্টিফিক নেম, বৈজ্ঞানিক যে নামগুলো আমরা জানি প্রাণী ও উদ্ভিদের, সেগুলো কিন্তু ল্যাটিন ওয়ার্ডে কিন্তু লেখা থাকে, ল্যাটিন ওয়ার্ডে কিন্তু লেখা থাকে। ঠিক আছে, আর এই যে সায়েন্টিফিক নামকরণ বলি, সেটাকে কি বলা হয়, আমরা যে করি সেটাকে ইংলিশে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার, মানে দীপক নামকরণ বলা হয় বাংলাতে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এত সব কিছু পড়তে হবে না, যেগুলো ইম্পর্ট্যান্ট তোমরা পড়ে রাখো। ঠিক আছে, তারপর আমরা নেক্সট চলে যাচ্ছি, তারপর আমরা কিন্তু লাস্টে কিন্তু MCQ দেখে নেব, MCQ কিন্তু অবশ্যই আমরা দেখে নেব। আচ্ছা, তারপর কি বলেছে দেখো, দ্য ব্লু প্রিন্ট অফ কিংডম প্ল্যান্টে, মানে উদ্ভিদ জগতের ব্যাপারে আমরা ইম্পর্টেন্ট কিছু জেনে নেব। উদ্ভিদ জগতের মধ্যে সকল বহুকোষী বা সেলুলার ইউক্যারিওটিক, যারা আগের ভিডিও দেখেছো তোমরা বুঝতে পারবে, ইউক্যারিওটিক বা ফটোসিনথেটিক অর্গানিজম সব কিন্তু ইনক্লুড আছে এই উদ্ভিদ জগতের মধ্যে। মাল্টি সেলুলার মানে হচ্ছে বহুকোষী, ইউক্যারিওটিক মানে ইউক্যারিওটিক, আর ফটোসিনথেটিক অর্গানিজম মানে হচ্ছে সালোক সংশ্লেষকারী জীব, সব কিন্তু অন্তর্ভুক্ত এই কিংডম প্ল্যান্টে বা উদ্ভিদ জগতের মধ্যে। ইংলিশে বলা হয় কিংডম প্ল্যান্টে, বাংলায় বলা হয় উদ্ভিদ জগৎ। ঠিক আছে, উদ্ভিদ কিন্তু অটোট্রপিক, PHIC, অটোট্রপিক বা উদ্ভিদ হচ্ছে স্বপোষী, ইংলিশে লিখলাম, বাংলাটা তোমরা লিখে রাখো, স্বপোষী। কারণ তারা কি করে, সালোক সংশ্লেষের মাধ্যমে, ফটোসিনথেসিসের মাধ্যমে নিজের খাদ্য নিজেরাই কিন্তু তৈরি করে।
কারণ উদ্ভিদের মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। ক্লোরোফিল আছে কিসের মধ্যে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। ক্লোরোফিল ইজ সিচুয়েটেড ইনসাইড হোয়াট? কারেক্ট আনসার হবে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে। আর উদ্ভিদের মধ্যে যে সঞ্চিত খাদ্য থাকে, ফুড রিজার্ভ যে থাকে, সেটা বেসিক্যালি কি থাকে? স্টার্চ। সেটা সাধারণত স্টার্চ হয়, STARCH। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট ডাউন করে রাখো। দ্য রিজার্ভ ফুড ফর প্ল্যান্টস ইজ জেনারেলি স্টার্চ, STARCH। এই সবগুলো কিন্তু MCQ। ঠিক আছে, মুখস্থ করলে হবে না, নোট ডাউন করে রাখো। ওয়ান লাইনার দেখবে MCQ তোমাদের ইজি লাগছে। আমরা এই ফ্লোরা অ্যান্ড ফোনাটা নেক্সট ক্লাসেও কন্টিনিউ করব। ঠিক আছে। সো উদ্ভিদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কি কি বলা যায়? নাম্বার 1, মাল্টি সেলুলার, বহুকোষী উদ্ভিদ হয়, মাল্টি সেলুলার। নাম্বার 2 বলতে পারো ইউক্যারিওটিক, EUKRYOTIC। নাম্বার C বলতে পারো অটোট্রপিক, এগুলো কিন্তু সব আসে, অটোট্রপিক, AUTROTROPHIC বা স্বপোষী। বা নাম্বার 4 বলতে পারো ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষকারী। আরেকটা কি বলতে পারো? সেল ওয়াল আছে, মানে কোষ প্রাচীর আছে। আরেকটা কি বলতে পারো? নাম্বার 6, উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে। আর বলতে পারো উদ্ভিদ কিন্তু নাম্বার কত? এটা নাম্বার 7। উদ্ভিদ কিন্তু নন মোটাইল, MOTILE। নন মোটাইল মানে অধিকাংশই কিন্তু অচল, নিজেরা চলতে পারে না, নন মোটাইল। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান্টস বা ফ্লোরা তোমরা বলতে পারো। ঠিক আছে। তারপর নাম্বার 8, আর কি ক্যারেক্টারিস্টিক্স আছে? এই মানে উদ্ভিদেরাও কিন্তু সেক্সুয়ালি আর অ্যাসেক্সুয়ালি কিন্তু রিপ্রোডিউস করে, মানে যৌন ও অযৌন উভয়ভাবে কিন্তু উদ্ভিদেরা কিন্তু বংশ বিস্তার করে, সেক্সুয়ালি অ্যান্ড অ্যাসেক্সুয়ালি। এই সবগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কিংডম প্ল্যান্টে বা উদ্ভিদ জগতের বৈশিষ্ট্য। আশা করি বাংলায় লিখে নিয়েছো। তোমাদের কিছু প্রবলেম হলে বুঝতে তোমরা কমেন্ট করে জানিও আমাদেরকে। ঠিক আছে, নিচে কমেন্ট সেকশনে জানিও, বা যেই জায়গাটা বুঝতে প্রবলেম হয়, যারা নোটস নিয়েছো অবশ্যই ক্লাস কিন্তু তোমাদের ফলো করতে হবে, আবার কিন্তু বারবার বলছি। ঠিক আছে। আর যে ইম্পর্টেন্স অফ প্ল্যান্টস, এটা আমরা অলরেডি আগে কিন্তু বলেছি। ইম্পর্টেন্স অফ প্ল্যান্টস কিন্তু আমরা আগে বলেছি। এইবার আমরা জেনে নেই উদ্ভিদ জগতের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম। উদ্ভিদ জগতের শ্রেণী বিভাগ কি কি আছে? নাম্বার 1, এই লেখাগুলো তোমরা পড়ে নাও। নাম্বার 1 হচ্ছে থ্যালোফাইটা, THALLOPHYTA, থ্যালোফাইটা বা শৈবালও বলা হয়, বাংলায় বলা হয় শৈবাল। তালিবা সৈকার ব আকার ল, শৈবাল বলা হয়। এই থ্যালোফাইটা নামক যে প্ল্যান্ট বা যে উদ্ভিদের শ্রেণী আছে, এদের কি হয়? এদের যে মূল কাণ্ড বা পাতার বিভাজন থাকে না, মানে বডির মধ্যে প্ল্যান্টের যে বডিটা আছে সেটার মধ্যে রুট, স্টেমস আর লিভস আলাদা করে কিন্তু ভাগ করা থাকে না। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ থ্যালোফাইটা প্ল্যান্টস। থ্যালোফাইটা কি বলা হয়? শৈবাল কিন্তু বলা হয়। এটা হচ্ছে একটা টাইপ বা ক্লাসিফিকেশন। ঠিক আছে। আর এই যে থ্যালোফাইটা বললাম, থ্যালোফাইটা এরা কিন্তু মেইনলি হয় একুয়েটিক প্ল্যান্টস। একুয়েটিক মানে অধিকাংশই কিন্তু জলজ। ঠিক আছে। আর এরা রিপ্রোডাকশন কি করে থ্রু স্পোর্স, SPORES, মানে স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে এই থ্যালোফাইটা। আর থ্যালোফাইটার যদি এক্সাম্পল তোমাদেরকে জিজ্ঞেস করে, এক্সাম্পল থ্যালোফাইটার তোমরা কি কি দেবে? একটা হচ্ছে স্পিরোগাইরা বা স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, ULOTHRIX, চারা, CHARA, তারপর হচ্ছে ভলভক্স। এই সবগুলো হচ্ছে এক্সাম্পল অফ থ্যালোফাইটা। ঠিক আছে। আর সবচেয়ে বড় লার্জেস্ট অ্যালগি, ALGAE বা শৈবাল, সবচেয়ে লার্জেস্ট অ্যালগি হচ্ছে জায়ান্ট ক্যাল্প
GIANTKELP, জায়েন্ট কেল্প, এটা হচ্ছে লার্জেস্ট অ্যালগি বা সবচেয়ে বড় শৈবাল। এগুলো হচ্ছে সব প্রশ্ন, এগুলো ওয়ান লাইনার হিসেবে বলে দিচ্ছি, MCQ আনসার করতে তোমাদের কিন্তু অনেক অনেক কাজে লাগবে, তাই প্লিজ পে ইউর আর্জেন্ট অ্যাটেনশন। তারপর নেক্সট যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে ব্রায়োফাইটা, BRYOPHYTA, ব্রায়োফাইটা। ঠিক আছে, এদেরকে কিন্তু বলা হয় উদ্ভিদ জগতের উভচর বলা হয়, এমফিবিয়ান্স অফ প্ল্যান্ট কিংডম বলা হয়, AMPHIBIANS, এমফিবিয়ান্স অফ প্ল্যান্ট কিংডম আর ব্রায়োফাইটাস, BRYOPHYTA। কেন এদেরকে বলা হয় উদ্ভিদ জগতের উভচর বা এমফিবিয়ান্স? কারণ তাদের প্রজননের জন্য কিন্তু জল প্রয়োজন হয়, রিপ্রোডাকশনের জন্য এদের ওয়াটার বা জলের কিন্তু প্রয়োজন হয়, তার জন্য এদেরকে বলা হয় এমফিবিয়ান্স অফ প্ল্যান্ট কিংডম, ব্রায়োফাইটা। ঠিক আছে, আর এই ব্রায়োফাইটাদের কি নেই, কোনো সত্যিকারের মূল বা রুটস কিন্তু থাকে না, রুট থাকে না এই গাছগুলোর, কোনো টিস্যু থাকে না, বা যেই সমস্ত জায়গাগুলো আছে স্যাঁতস্যাঁতে যে জায়গাগুলো আছে, মানে শ্যাডি ময়েস্ট প্লেসেস, সেখানে কিন্তু এদেরকে পাওয়া যায়। ঠিক আছে, এবার যদি বলে বায়োফাইটার এক্সাম্পল কি কি আছে, এক্সাম্পল আছে মার্চেন্টিয়া, MARCHANTIA, মার্চেন্টিয়া আছে। তারপর মস আছে, MOSS, এটা খুব জিজ্ঞেস করে, মস ইজ এ টাইপ অফ হোয়াট, আনসার হবে বায়োফাইটাতে তোমরা টিক করবে। এগুলো হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, তারপর আরেকটা টাইপ আছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আমরা দেখলাম। এইবার হচ্ছে নাম্বার 3 আমরা দেখব টেরিডোফাইটা, টেরিডোফাইটা, পিটা সাইলেন্ট, PTERIDO PHYTA, টেরিডোফাইটা। এরাই হচ্ছে প্রথম ভাস্কুলার উদ্ভিদ, দিজ আর দ্য ফার্স্ট ভাস্কুলার প্ল্যান্টস। মানে এতে কি থাকে, দিজ আর ভাস্কুলার, VASCULAR, ভাস্কুলার প্ল্যান্টস। ঠিক আছে, কেন? কারণ এদের মধ্যে সত্যিকারের মূল, কাণ্ড ও পাতা কিন্তু থাকে, স্টেম, লিভস, রুট সত্যিকারের কিন্তু থাকে এই টেরিডোফাইটা উদ্ভিদগুলোতে। ঠিক আছে, তারপর এরা কি করে, এরা রিপ্রোডিউস করে থ্রু স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে বা রিপ্রোডাকশন করে। এক্সাম্পল যদি বলে টেরিডোফাইটার ফার্ন, FERN। ঠিক আছে, তারপর লাইকোপোডিয়াম, LYCOPODIUM, ফার্ন হচ্ছে FERN, এগুলো হচ্ছে এক্সাম্পলস অফ টেরিডোফাইটা। ঠিক আছে, মনে রাখতে হবে ভাস্কুলার টিস্যুযুক্ত প্রথম স্থলজ উদ্ভিদ হচ্ছে টেরিডোফাইটা। ফার্স্ট ল্যান্ড প্ল্যান্টস উইথ ভাস্কুলার টিস্যু, ফার্স্ট ল্যান্ড প্ল্যান্টস উইথ ভাস্কুলার টিস্যু আর টেরিডোফাইটা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর নেক্সট টাইপ হচ্ছে কি, নাম্বার 4 জিমনোস্পার্মস, GYMNOSPERMS, জিমনোস্পার্মস। এরা হচ্ছে বীজ উৎপাদনকারী, সিড প্রডিউসিং প্ল্যান্টস, বীজ উৎপাদনকারী উদ্ভিদ। বীজ কিন্তু আবৃত থাকে না, খোলা থাকে, নেকেড সিডস থাকে, কোনো ফ্লাওয়ার বা ফুল কিন্তু হয় না, কোনো ফুল থাকে না। আর এক্সাম্পল যদি জিমনোস্পার্ম টাইপের তুমি বলতে চাও, তোমাকে জিজ্ঞেস করে, একটা আছে সাইকাস, CYCAS, আরেকটা আছে সেড্রাস, CDRUS, আরেকটা আছে জিঙ্কো, GINKGO। এগুলো একটু মনে রাখতে হবে, দিজ আর এক্সাম্পলস অফ জিমনোস্পার্মস। ঠিক আছে, নাম্বার 4 কমপ্লিট। নাম্বার 5 টাইপ, নাম্বার 5 হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস, ANGIOSPERMS, অ্যাঞ্জিওস্পার্মস। এরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এদের মধ্যে ফুল হয়। ঠিক আছে, আর এই টাইপের উদ্ভিদগুলোর যে সিডস আছে, বীজগুলো আছে, বীজ, ঠিক আছে, এগুলো কিন্তু ফলের ভেতরে থাকে, সিডস এনক্লোজড ইনসাইড দ্য ফ্রুটস। দিজ আর দ্য লার্জেস্ট গ্রুপ অফ প্ল্যান্টস। উদ্ভিদ জগতের বৃহত্তম গোষ্ঠী হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস, ANGIOSPERMS, অ্যাঞ্জিওস্পার্মস। ঠিক আছে, এক্সাম্পল অনেক কিছু আছে, যেমন আম গাছ,
ম্যাঙ্গো, নিম গাছ আছে, শাল গাছ আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। হুইট মানে হচ্ছে গম, রাইস, ধান, সব কিছু। দিস অল আর এক্সাম্পলস অফ এনজিওস্পার্ম। ভেরি ইম্পর্ট্যান্ট, দিস আর দ্য লার্জেস্ট গ্রুপ অফ প্ল্যান্টস। উদ্ভিদ জগতের বৃহত্তম গোষ্ঠী হচ্ছে এনজিওস্পার্মস। ঠিক আছে, মনে রাখতে হবে যত প্রকার উদ্ভিদ পাওয়া যায় তার 90%, যত প্রকার উদ্ভিদ পাওয়া যায় তার 90% উদ্ভিদই কিন্তু এনজিওস্পার্ম। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 90% উদ্ভিদই কিন্তু এনজিওস্পার্ম। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর দুটো জিনিস জেনে রাখো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সেটা হচ্ছে মোনোকট। অ্যাকচুয়ালি মোনোকটকে বলা হয় একবীজপত্রী, বাংলাতে মোনোকট। একটা আছে ডাইকট, DICOT, দ্বিবীজপত্রী। ঠিক আছে, একবীজপত্রী, বীজপত্র মানে কি বলবো, মানে একবীজপত্রী মানে হচ্ছে বীজে মাত্র একটি বীজপত্র বা ভ্রূণপত্র থাকে। কি বলেছি, বীজে মাত্র একটি সিঙ্গেল বীজপত্র বা ভ্রূণপত্র থাকে। মোনোকটের এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ধান, রাইস, গম, হুইট, ভুট্টা, মেইজ, ঠিক আছে, বাঁশ, ঘাস, কলা, নারকেল, এগুলো হচ্ছে মোনোকটের এক্সাম্পল। ঠিক আছে, তারপর ডাইকটকে কি বলা হয়, দ্বিবীজপত্রী। এর বীজে দুটি বীজপত্র থাকে, দুটি বীজ থাকে, মোনোকটে একটি বীজ থাকে। এভাবে তোমরা মনে রাখতে পারো। উদাহরণ হচ্ছে ম্যাঙ্গো, উদাহরণগুলো আসতে পারে ম্যাঙ্গো বা আম, জাম, ছোলা, মটর, গোলাপ, সূর্যমুখী ফুল, সানফ্লাওয়ার প্ল্যান্ট, মানে সানফ্লাওয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে ডাইকটের এক্সাম্পল। মোনোকটের এক্সাম্পল অলরেডি আমরা বলেছি, ধান, গম, ভুট্টা, বাঁশ, ঘাস, কলা, নারকেল ইত্যাদি। এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে এক্সাম্পল দিয়ে, দিস আর হোয়াট, মোনোকট নাকি ডাইকট। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তারপর আছে যেমন সায়েন্টিফিক নেম আছে, সায়েন্টিফিক নেম যেগুলো আসে পরীক্ষায়, তোমরা কিছু লিখে রাখো। আচ্ছা, এগুলো তোমরা পড়ে নিও স্লাইড থেকে। আমরা স্লাইডগুলো এত দেখছি না, স্লাইডে কি তোমাদের যারা ইংলিশে লিখতে ইচ্ছুক তোমরা লিখে নাও স্লাইডগুলো দেখে দেখে পজ করে। ঠিক আছে, পজ করে লিখে নাও। দেখুন জিমনোস্পার্মস বা এনজিওস্পার্মস এখন আমরা বললাম, তোমরা লিখে রাখতে পারো স্লাইডেরগুলো ভিডিওটা পজ করে। ঠিক আছে, তারপর আমরা আস্তে আস্তে আসবো। ঠিক আছে, আচ্ছা, সায়েন্টিফিক নেমস কিছু লিখে রাখো। যেমন শাল গাছের সায়েন্টিফিক নেম হচ্ছে শরিয়া রোবাস্টা, SHORIA শরিয়া রোবাস্টা, বৈজ্ঞানিক নাম শালের। বাঁশের BAMBOO, বাঁশের বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাম্বুসা ব্যাম্বোস, BAMBUSA, ব্যাম্বুসা ব্যাম্বোস, BAMBOS, এগুলো হচ্ছে সায়েন্টিফিক নেম। নিম গাছের NWM, নিম গাছের সায়েন্টিফিক নেম হচ্ছে আজাদিরাক্টা ইন্ডিকা, AZADIRACHTA, আজাদিরাক্টা ইন্ডিকা, INDICA, ইন্ডিকা। বেনিয়ান বা বট গাছ, বট গাছের সায়েন্টিফিক নেম হচ্ছে ফাইকাস বেঙ্গালেন্সিস। ভালো করে লিখে রাখো, আমরা বানামগুলোও বলে দিচ্ছি, FICUS BENGHALENSIS, ফাইকাস বেঙ্গালেন্সিস। ঠিক আছে, তারপর নেক্সট লিখে রাখো ম্যাঙ্গো বা আম। ঠিক আছে, আম গাছের সায়েন্টিফিক নেম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গি MANGIFERA, ইন্ডিকা INDICA, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল, জ্যাকফ্রুট, কাঁঠাল গাছের সায়েন্টিফিক নেম তোমরা লিখে রাখো আর্টোকার্পাস, ARTOCARPUS, আর্টোকার্পাস হেটারোফিলাস, HETEROPHYLLUS, আর্টোকার্পাস হেটারোফিলাস, সায়েন্টিফিক নেম অফ জ্যাকফ্রুট। আরও অনেক কিছু আছে, যেমন পিপল গাছের হচ্ছে ফিকাস রিলিজিওসিয়া, এগুলো কমনলি আসে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, এবার ওয়ান লাইনার কিছু লিখে রাখো। এই পার্টটা নেক্সট দিন কন্টিনিউ করবে। এবার আমরা MCQ কিন্তু দেখব, খুব বড় ক্লাস করব না, আমরা পার্ট করে ডিভাইড করব। নেক্সট চ্যাপ্টারে আমরা কি দেখব, উদ্ভিদের যে বাহ্যিক গঠন বা প্ল্যান্ট যে মরফোলজি সেটা আমরা দেখব। এইভাবে ফ্লোরা অ্যান্ড ফোনা পার্টটাকে আমরা ভাগ করেছি। MCQ দেখব। কিছু ওয়ান লাইনার লিখে রাখো। লার্জেস্ট
প্ল্যান্ট গ্রুপ, বৃহত্তম উদ্ভিদের গোষ্ঠী কোনটি? এনজিওস্পার্ম, এগুলো কিন্তু আসে। ঠিক আছে। নাম্বার 2, উদ্ভিদ জগতের উভচর বা এমফিবিয়ানস অফ প্ল্যান্ট কিংডম কাদেরকে বলা হয়? ব্রায়োফাইটস। ব্রায়োফাইটস, BRYOPHYTES। নেক্সট, প্রথম ভাস্কুলার প্ল্যান্ট, ফার্স্ট ভাস্কুলার প্ল্যান্ট, ভাস্কুলার প্ল্যান্ট, প্রথম ভাস্কুলার উদ্ভিদ বলা হয় টেরিডোফাইটসকে। টেরিডোফাইটস, PTERIDOPHYTES, টেরিডোফাইটস। উন্মুক্ত বীজযুক্ত উদ্ভিদ মানে নেকেড সিড প্ল্যান্টস, নেকেড সিড প্ল্যান্টস বলা হয় জিমনোস্পার্মসদের, একটু আগে বুঝিয়েছি। উন্মুক্ত বীজযুক্ত উদ্ভিদ জিমনোস্পার্মসদের বলা হয়। ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সপুষ্পক উদ্ভিদ বলা হয় এনজিওস্পার্মসদের, ANGIOSPERMS, এনজিওস্পার্মসদের কিন্তু বলা হয়। দেখো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার। তারপর উদ্ভিদের সঞ্চিত খাদ্য কী রূপে স্টোর হয়? স্টার্চ, STARCH, ভেরি ইম্পর্টেন্ট রিপিটেড কোশ্চেন। যে উদ্ভিদের যে সেল ওয়াল ম্যাটেরিয়াল আছে, সেল ওয়াল ম্যাটেরিয়াল বা তোমরা বলতে পারো উদ্ভিদের যে কোষের প্রাচীর আছে সেটার প্রধান উপাদান কি? সেলুলোজ, CELLULOS, সেলুলোজ। ঠিক আছে। তারপর নেক্সট, তারপর হচ্ছে উদ্ভিদের যে গ্রিন পিগমেন্ট থাকে, গ্রিন পিগমেন্ট PIGMENT বা সবুজ রঞ্জক, সেটাকে কি বলা হয়? ক্লোরোফিল বলা হয়। ক্লোরোফিল কিন্তু সেটাকে বলা হয়। এতটুকু তোমরা জেনে রাখো। দেখো স্লাইডগুলো অনেক। তারপর আমরা MCQ দেখব। এখানে লেখা আছে 90% অফ আর্টস প্ল্যান্টস আর এনজিওস্পার্মস, এগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। অলরেডি বলেছি ট্যাক্সোনমির জনক, বোটানির জনক, ইকোলজির জনক, বায়োডাইভার্সিটির জনক। ঠিক আছে। লার্জেস্ট ফ্লাওয়ার, এগুলো একটু জেনে রাখো। সবচেয়ে বৃহত্তম ফ্লাওয়ার হচ্ছে র্যাফলেসিয়া আর্নল্ডি, লার্জেস্ট ফ্লাওয়ার, RAFLESIA ARNOLDII। সবচেয়ে শক্ত কাঠ, হার্ডেস্ট উড হচ্ছে লিগনাম ভাইটে, LIGNUMVITAE। সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে ওঠে কোন উদ্ভিদ, কোন গাছ? ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যান্ট হচ্ছে ব্যাম্বু। এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে পারে। এইবার আমরা ইম্পর্টেন্ট MCQ প্রশ্ন উত্তর দেখব, যেগুলো আপকামিং দিনে পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এইবার আমরা ইম্পর্টেন্ট কিছু MCQ দেখে নেব, যেগুলো আপকামিং দিনে তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। তোমরা নিজেরাই MCQগুলো দেখলে বুঝতে পারবে যে আমরা কেন বলি ডিটেলস আর বেসিক আগে পড়ে নলেজটা ক্লিয়ার করো, তারপর MCQ প্র্যাকটিস করবে। প্রপার প্রসিজার পড়ার কিন্তু এটাই। শুধু MCQ পড়লে তোমরা বেশি ইন্টারেস্টেড থাকো MCQতে, কিন্তু শুধু MCQ পড়লে হবে না, সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে, যাতে যে কোনো প্রশ্ন তোমরা পরীক্ষায় ট্যাকেল করতে পারো। ঠিক আছে, চলো আমরা 20-25টা MCQ দেখে নেই, বাকিগুলো নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব। প্রথম, প্ল্যান্টস আর কল প্রডিউসার্স বিকজ দে ড্যাশ, উদ্ভিদকে উৎপাদক বলা হয় কারণ তারা ড্যাশ, কারণ কারেক্ট আনসার ইজ দে প্রিপেয়ার দেয়ার ওন ফুড, অপশন নাম্বার বি, নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, অপশন নাম্বার বি, প্রিপেয়ার দেয়ার ওন ফুড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য গ্রিন পিগমেন্ট রেসপন্সিবল ফর ফটোসিনথেসিস ইজ, সালোক সংশ্লেষের জন্য দায়ী সবুজ রঞ্জক হলো কি ড্যাশ, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ক্লোরোফিল, অপশন নাম্বার বি, ক্লোরোফিল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, রিজার্ভ ফুড ইন প্ল্যান্টস ইজ জেনারেলি ড্যাশ, উদ্ভিদের সঞ্চিত খাদ্য সাধারণত কি, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, স্টার্চ, অপশন নাম্বার সি, স্টার্চ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য সেল ওয়াল অফ প্ল্যান্টস ইজ মেইনলি মেড অফ ড্যাশ, উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে গঠিত, কারেক্ট আনসার ইজ, একটু আগেই বলেছি অপশন নাম্বার বি, সেলুলোজ, অপশন নাম্বার বি, সেলুলোজ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য টার্ম বায়োডাইভার্সিটি ওয়াজ পপুলারাইজড বাই ড্যাশ, বায়োডাইভার্সিটি শব্দটি জনপ্রিয় কে করেন, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, E.O. উইলসন, একটু আগেই বলেছি অপশন নাম্বার সি, E.O. উইলসন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, ইন্ডিয়া সাপোর্টস অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ ওয়ার্ল্ডস রেকর্ডেড স্পিসিস, ভারতে বিশ্বের প্রায় কত শতাংশ নথিভুক্ত প্রজাতি পাওয়া যায়, কারেক্ট আনসার হবে 7 থেকে 8%, যেহেতু 8% আছে কারেক্ট আনসারে অপশনগুলোর মধ্যে, সো অপশন নাম্বার সি 8% আমরা ধরবো কারেক্ট আনসার। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 8%। নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট গ্রুপ অফ প্ল্যান্টস, একটু আগেই বলেছি উদ্ভিদ জগতের বৃহত্তম গোষ্ঠী কোনটি, এনজিওস্পার্মস, অপশন নাম্বার ডি, এনজিওস্পার্মস ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং এক্সামস। হুইচ টিস্যু ট্রান্সপোর্টস ওয়াটার ইন প্ল্যান্টস, উদ্ভিদের জল পরিবহন করে
কোন টিস্যু? Correct answer is xylem. Option number B, xylem is the correct answer. Next, which tissue transports food in plants? উদ্ভিদে খাদ্য পরিবহন করে কোন টিস্যু? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ফ্লোয়েম। ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কোশ্চেন আসতে পারে। ফ্লোয়েম, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য রুট ডেভেলপস ফ্রম ড্যাশ, মূল উৎপন্ন হয় ড্যাশ থেকে। কারেক্ট আনসার ইজ রেডিকেল থেকে। অপশন নাম্বার বি, দ্য রুট ডেভেলপস ফ্রম রেডিকেল। রেডিকেল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য স্টেম ডেভেলপস ফ্রম ড্যাশ, কাণ্ড উৎপন্ন হয় ড্যাশ থেকে। কারেক্ট আনসার ইজ প্লিউমুলে। অপশন নাম্বার বি, প্লিউমুলে ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যান্ট? একটু আগে বলেছি সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ব্যাম্বু বা বাঁশ। অপশন নাম্বার সি, ব্যাম্বু বা বাঁশ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ইজ দ্য স্মলেস্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট? সবচেয়ে ছোট সপুষ্পক উদ্ভিদ কোনটি? Correct answer is option number B, Wolffia. Wolffia, option number B is the correct answer. Next, which is the largest flower in the world? বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? একটু আগে বলেছি অপশন নাম্বার সি, রাফলেসিয়া আর্নল্ডি। অপশন নাম্বার সি, রাফলেসিয়া আর্নল্ডি is the correct answer. Next, which of the following is an autotrophic organism? নিচের কোনটি স্বপোষী জীব? কারেক্ট আনসার ইজ ম্যাঙ্গো ট্রি বা আম গাছ। অপশন নাম্বার সি, ম্যাঙ্গো ট্রি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য প্রসেস অফ ওয়াটার লস ফ্রম লিভস ইজ কল্ড ড্যাশ, পাতা থেকে জল বের হওয়ার প্রক্রিয়াকে কি বলে? কারেক্ট আনসার ইজ ট্রান্সপিরেশন বা প্রসেদন। প্রসেদন বা ট্রান্সপিরেশন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ প্ল্যান্ট টিস্যু ইজ রেসপন্সিবল ফর সেকেন্ডারি গ্রোথ? উদ্ভিদের দ্বিতীয়ক বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ক্যাম্বিয়াম টিস্যু। অপশন নাম্বার সি, ক্যাম্বিয়াম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য এডিবল পার্ট অফ এ পটেটো ইজ, আলুর ভক্ষণযোগ্য অংশ কোনটি? কারেক্ট আনসার ইজ স্টেম টিউবার। অপশন নাম্বার বি, কাণ্ডকন্দ। অপশন নাম্বার বি, স্টেম টিউবার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ প্ল্যান্ট হ্যাজ প্রপ রুটস? কোন উদ্ভিদে ঠেস মূল দেখা যায়? কারেক্ট আনসার ইজ বট। অপশন নাম্বার বি, বেনিয়ান ট্রি বা বট গাছ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ গ্যাস ইজ রিলিজ ডিউরিং ফটোসিনথেসিস? সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস নির্গত হয়? ভেরি ইজি, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অক্সিজেন। অপশন নাম্বার বি, অক্সিজেন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ পিগমেন্ট গিভস গ্রিন কালার টু প্ল্যান্টস? উদ্ভিদের সবুজ রং কোন রঞ্জকের জন্য হয়? কারেক্ট আনসার ইজ ক্লোরোফিল। অপশন নাম্বার এ, ক্লোরোফিল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ব্রায়োফাইটস আর কল এমফিবিয়ান্স বিকজ দে নিড ড্যাশ ফর রিপ্রোডাকশন। ব্রায়োফাইটকে উভচর বলা হয় কারণ প্রজননের জন্য তাদের কি প্রয়োজন? বলেছি কিন্তু আমরা এক্সপ্লেনেশনে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ওয়াটার বা জল। অপশন নাম্বার বি, ওয়াটার বা জল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which type of root system is found in rice? ধানে কোন ধরনের মূল পাওয়া যায়? কারেক্ট আনসার ইজ ফাইব্রাস রুট, গুচ্ছ মূল। অপশন নাম্বার বি, ফাইব্রাস রুট বা গুচ্ছ মূল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which part of the flower develops into a fruit? ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? কারেক্ট আনসার ইজ ওভারি বা ডিম্বাশয়। অপশন নাম্বার বি, ওভারি বা ডিম্বাশয় ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which part develops, মানে প্ল্যান্টের কোন পার্ট ডেভেলপস ইনটু এ সিড আফটার ফার্টিলাইজেশন? নিষেকের পর কোন অংশ বীজে পরিণত হয়? কারেক্ট আনসার ইজ ওভিউল বা ডিম্বক। অপশন নাম্বার এ, ওভিউল বা ডিম্বক ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ টিস্যু ইজ মেড মোস্টলি অফ ডেড সেলস? কোন টিস্যু প্রধানত মৃত কোষ দিয়ে গঠিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, জাইলেম। অপশন নাম্বার বি, জাইলেম ইজ দ্য কারেক্ট আনসার। চলো, এই ছিল আজকে ছোট একটা ভিডিও। অনেক কিছু আমরা দেখলাম, বাকি পার্ট 2 আসবে। এটার আরেকটা চ্যাপ্টার আছে, এটার আন্ডারে, ফ্লোরা অ্যান্ড ফ্লোরার আন্ডারে। তোমাদের যাতে কোনো প্রশ্ন না মিস হয় সব আমরা পড়িয়ে দেবো। নোটস নেবে প্লাস এই ফ্রি ক্লাসগুলো ফলো করবে, দুটোই কিন্তু ফলো করতে হবে, তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো আমাদের এই নাম্বারে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো তোমরা ফলো করবে, যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই তোমরা করে রাখতে ভুলবে না। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে রাখো। ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি। চলো, সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।